শুক্রবার দিন পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কুরআন কারীমের 2টি সূরা থেকে 3টি আয়াতের তেলাওয়াত শুনেছি। সূরা আল ইমরানের 139 এবং 40 নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিজয়ের সুসংবাদ দান করেছেন আর বিপদ কষ্ট মুসিবত হয়ে ধৈর্য ধারণ করার উপদেশ দান করেছেন। বিপদ কষ্ট মুসিবত কিংবা জয় পরাজয় এ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আর গত জুমে আমরা আলোচনা শুনেছিলাম মানুষের সাথে সৎ ব্যবহার নেক ব্যবহার করা সম্পর্কে, বিশেষ করে প্রতিবেশীর সম্পর্কে সৎ ব্যবহার নেক ব্যবহারের সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কোনো কিছুকেই শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে নেক ব্যবহার করো। অবিদুল কুরবা, নিকট আত্মীয় স্বজনের সাথে নেক ব্যবহার করো। আল ইয়াতামা, ইয়াতিমদের সাথে নেক ব্যবহার করো। আল মাসাকিন, এবং মিসকিনদের সাথে, নিঃস্ব অভাবীদের সাথে নেক ব্যবহার করো। ওয়াল জারিদিল কুরবা, তোমার নিকট প্রতিবেশী যারা আছে তাদের সাথেও নেক ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের সাথেও নেক ব্যবহার করো। ওয়াসসাহিব বিল জামবি, তোমার পাশে যে সঙ্গী আছে, সাথী আছে, তার সাথেও নেক ব্যবহার করো। অবনিস সাবিল, পথে যারা চলে, পথের পথিক, এদের সাথেও নেক ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হাত যাদেরকে লাভ করেছে, অধিকার লাভ করেছে, অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা আছে, দাস দাসী, কাজের লোক, অধীনস্থ লোকদের সাথেও নেক ব্যবহার করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা, যে ব্যক্তি হয়, মুখতাল, অহংকারী, ফাকুরা, গর্বিত। এ হলো আয়াতের অনুবাদ। আমরা গত জুমা আলোচনায় প্রতিবেশী সম্পর্কে কিছু কথা শুনছিলাম, তো আজকেও আমরা এ সম্পর্কে আলোচনা শুনবো এবং আরও যে 2টি আয়াত সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেছি এই সম্পর্কে আলোচনা শুনবো। এখন প্রতিবেশী কারা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। প্রতিবেশী বলতে হাসান বসরি রাহিমাহুল্লাহ কি বলছিলেন, আশেপাশে 40 বাড়ি, এরা হলো প্রতিবেশী। প্রতিবেশী বলতে এতটুকু বোঝায় যারা আমার পাশে বসবাস করে, বিশেষ করে আমার বাড়ির আশেপাশে, আমার ঘরের আশেপাশে, এরা হলো নিকট প্রতিবেশী। তো আল্লাহ তাআলা এই নিকট প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করতে বলেছেন। অল জারিল জুনুব, জারিল জুনুব শব্দের অর্থ হলো দূরবর্তী প্রতিবেশী, যারা দূরে আছে, আমার কাছে না, তাদের সাথেও ভালো ব্যবহার করতে আদেশ করেছেন। এখন প্রতিবেশীর আবার শ্রেণী বিভাগ আছে। বিশ্বাস, আত্মীয়তা এবং পাশাপাশি বসবাসের করার দিক থেকে প্রতিবেশী 3 ধরনের। প্রতিবেশী 3 ধরনের। এক শ্রেণীর প্রতিবেশী আছে যারা আমার পাশে বসবাস করে, কিন্তু তারা মুসলমানও না, আমার আত্মীয় না। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য জাতির যে কোনো লোক, এরা আমার প্রতিবেশী, কিন্তু এরা আমার আত্মীয় না, মুসলমানও না, কিন্তু প্রতিবেশী। এগুলো এক প্রকার প্রতিবেশী। দ্বিতীয় প্রকার প্রতিবেশী হলো আমার পাশে যিনি অবস্থান করছেন, তিনি আমার প্রতিবেশীও এবং তিনি মুসলমান, অর্থাৎ তিনি প্রতিবেশী, তিনি বিশ্বাসের দিক থেকে আমার সমগোত্রীয়, তিনি মুসলমান, আমি ইমানদার, তিনি ইমানদার। 3 নম্বর প্রতিবেশী হলো প্রতিবেশী তো আমার পাশে আছে, তিনি মুসলমান এবং আমার আত্মীয়। এক প্রকার প্রতিবেশী, এরা কাফের, কিন্তু তারা আমার প্রতিবেশী। আরেক প্রকার প্রতিবেশী, তিনি মুসলমান। আরেক প্রকার প্রতিবেশী কি,
তিনি মুসলমান এবং সাথে আত্মীয়। এখন প্রতিবেশীর হকের দিক থেকে এই 3 প্রকার লোকেই সমান, কারোর সাথেই খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। একবার এক সাহাবী আর এক তার এক লোককে, কাজের লোককে বলছিল, তুমি যে বকরিটা জবে করছো, বকরি জবে করার পরে সর্বপ্রথম আমার ইহুদি প্রতিবেশীকে তুমি দিবে হাদিয়া। আমার যে ইহুদি প্রতিবেশী আছে সে বিশ্বাসে আমার সমগোত্রীয় না, আমাদের দলের না, ইমানদারও না, মুসলমানও না, কিন্তু আমার প্রতিবেশী। অতএব এই বকরিটা জবে করার পরে প্রথম যে গোস্তটা দিবে এটা হবে ইহুদি। তো ওই লোকটা আশ্চর্য বলল, আপনি ইহুদিকেও দিতে বলছেন? তিনি একটা হাদিস শুনিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত ওসিয়াত করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, এত বেশি বেশি বলতেন। আমার মনে হতো যে মনে হয় যেন আল্লাহ তাআলা এই প্রতিবেশীকে আমার উত্তরাধিকার বানিয়ে দিবেন, মানে আমি মারা গেলে আমার সম্পদের ভাগও তারা পাবে। হিসাব করেছেন? এই জন্য প্রতিবেশী সম্পর্কে অনেক হাদিস আছে। নবীজি বলেছেন, তুমি তোমার ঘরে যখন তরকারি পাকাও, কিন্তু তরকারিতে ঝোল বেশি দিও, এখান থেকে কিছু অংশ তোমার প্রতিবেশীকেও দিও। এই এক হাদিসে আছে যে তুমি যদি কোনো ভালো খাদ্য তোমার ঘরে আনো, কোনো ফলমূল আনো, যদি একেবারে কম হয় প্রতিবেশীকে দিতে পারবে না, তখন তার ছোলা যেটা খাওয়ার পর থাকে অবশিষ্ট, এগুলো বাইরে প্রকাশ্যে ফেলে দিও না। কারণ প্রতিবেশীর তো ছেলে মেয়ে থাকতে পারে, তারা দেখবে আর তারা কষ্ট পাবে, কারণ তারা কিনতে পারে না, তুমি কিনে খেয়েছো। লক্ষ্য রাখছেন প্রতিবেশীর প্রতি কতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। এটা ফল খাবে, ভালো জিনিস খাবে, প্রতিবেশীকে দিতে না পারলে সেই ছোলা বা আবর্জনাকে প্রকাশ্য স্থানে ফেলো না, যাতে করে প্রতিবেশীর ছোট ছোট ছেলে মেয়েরা দেখে কষ্ট না পায়। বুঝেছেন ভাই? এক হাদিসে আছে, ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি নিজে তো পেট করে খায় কিন্তু প্রতিবেশী অভুক্ত থাকে, অনাহারে থাকে, ওই ব্যক্তি ইমানদার না। আর এক হাদিসে রয়েছে, তুমি যদি পরকাল এবং আল্লাহকে বিশ্বাস করো, এটা দাবি করে থাকো, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। কি বলতেছেন ভাই? হাদিসগুলোর দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কি বলেন? ভালো খাদ্য পাকানো হচ্ছে, আপনি একটু তরকারি ঝোলটা বেশি করে দিবেন, যাতে করে কিছু অংশ আপনার প্রতিবেশীকে দিতে পারেন। এখন তাহলে প্রতিবেশী কে আগে পাবে? আমার থেকে আমি যেটা হাদিয়া তোবা দিব, কে আগে পাবে? তোমার সাথে যে আছে সে আগে পাবে, সে মুসলমান হোক কিংবা অমুসলিম হোক। তোমার পাশে একেবারে যে আসে, তোমার হাদিয়াটা সবার আগে সে পাওয়ার উপযুক্ত। বুঝেছেন? তো আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিযুল জুনুব, ভালো ব্যবহার করো, নেক ব্যবহার করো তোমার নিকট প্রতিবেশীর সাথে, ভালো ব্যবহার করো তোমার দূরবর্তী প্রতিবেশীর সাথে। প্রতিবেশী কারা? যারা আমার পাশে অবস্থান করে, আমার পাশে থাকে, তারাই আমার প্রতিবেশী। এখন নিকট প্রতিবেশী কারা? যারা আমার একেবারে ঘর সামলানো, বাড়ি সামলানো, তার নিকট প্রতিবেশী। আর দূরবর্তী প্রতিবেশী তো দূরের। কতটুকু দূরে? ওই যে হাসান বসরি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, 40 বাড়ি, আশেপাশে 40 বাড়ির সীমানা হলো আমার প্রতিবেশী। অতএব প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে নাই। কি আজকে কি আমরা এই নবীর বা আল্লাহর এই আদেশগুলো পালন করছি? এটা জায়গা জমির জন্য, এটা ক্ষমতার জন্য, এটা স্বার্থের জন্য। প্রতিবেশী তো চাই দূরের কথা। শোনা যায় মা তার ছেলেকেও ছাড় দেয় না, কি ছেলেও তার মা বাবাকে ছাড় দেয় না, ভাই তার বোনকে ছাড় দেয় না, বোন তার ভাইকে ছাড় দেয় না। অত্যাচার অবিচার তো চলছে। কি বলেন? এই যে অত্যাচার অবিচার, জুলুম, নির্যাতন, এর ফলাফল কি কখনই ভালো হয়? কখনই ভালো হয় ভাই? ফেরাউনের নাম আপনারা শুনেছেন না? ফেরাউন কি করেছিল? মুসা আলাইহিস সালামের জাতির লোকদেরকে কি করেছিল বলেন তো দেখি। জুলুম, নির্যাতন, অত্যাচার করতে মোটেও ছাড়ে না। তবে ফেরাউন তার অধীনে যে জনগণ ছিল, বিশেষ করে তার বংশীয় লোকজন, তাদের প্রতি কোনো জুলুম করতো না। যত জুলুম, অত্যাচার, নির্যাতন করতে যে কোন জায়গায়?
মুসলমান যারা ছিল, বনী ইসরাইল ছিল, তাদের উপর। এই কথাটাই আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিতে আলোচনা করেছে। সূরাতুল কসাসে মুসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আলোচনা করেছে। ফেরাউনের কর্মনীতি কি ছিল, বিপরীতে আল্লাহ তাআলার কৌশল কি ছিল। ফেরাউন ভেবেছিল যে মুসাকে ঠেকানোর জন্য আমি বনী ইসরাইলের হাজার হাজার সন্তানকে হত্যা করলাম, মুসা মনে আসতে পারবে না, আর আমার ক্ষমতার চেয়ে আরো কেউ কেড়ে নিতে পারবে না। এটা ছিল ফেরাউনের ভাবনা। আল্লাহ তাআলা বনী ইসরাইলের উপরে তার নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন, ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের দলবল লোকজন থেকে উদ্ধার করেছিলাম, নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, এই ফেরাউনের বংশীয় লোকেরা, এই অত্যাচারের এই জালেমেরা তোমাদেরকে কঠোর এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিতে। এই শাস্তির মধ্যে আল্লাহ তাআলা এখানে একটা উল্লেখ করেছেন, সেটা কি? ইউকাত্তিলুনা আবনাকুম, তারা তোমাদের শিশু সন্তানদেরকে, ছেলেদেরকে হত্যা করত। আয়াস্তাহিয়ুনা নিসাকুম, তারা তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখতো, তাদেরকে হত্যা করতো না। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটা ছিল তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। হকের পথে চলতে গেলে, সত্যের পথে চলতে গেলে জুলুম, নির্যাতন, আঘাত আসবে, এটাই স্বাভাবিক। তো হতাশ হওয়া যাবে, হতাশ হওয়া যাবে। তো এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আসতে দিবে না বলে তাফসীর কিতাবে রয়েছে বনী ইসরাইলের ৮০,০০০ শিশু ছেলেকে হত্যা করেছিল। কত হাজার? ৮০,০০০। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কত হাজার? ৮০,০০০। কিন্তু ফেরাউন কি মুসা আলাইহিস সালামকে ঠেকাতে পেরেছিল? কি বলেন? পারে না। ওরে ভাই, এই যে ঘটনা আর কাহিনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, কেন? শুধু পরে পরে সওয়াব হাসিল করবেন এই জন্যই বুঝি নাকি? শিক্ষা নেওয়ার জন্য, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য এবং জীবনকে পরিবর্তন করার জন্য। তাহলে সর্বশেষ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন। যেই মুসাকে আটকানোর জন্য ফেরাউন ৮০,০০০ শিশুকে হত্যা করেছিল, সেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হল। কৌশলটা কার? কৌশল কার ভাই? মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে দুধ পান করিয়েছেন, বিনিময়ে ফেরাউনের পক্ষ থেকে বেতনও লাভ করেছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে কতভাবে লাঞ্ছিত করেছেন, বুঝেছেন কথা? মুসা আলাইহিস সালামের মায়ের স্থান ছাড়া মুসা আলাইহিস সালাম আর কোনো নারীর স্থানে মুখ লাগায় নাই। শেষে খুঁজতে 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 সেই মুসা আলাইহিস সালামের কাছে মায়ের কাছে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন নির্ধারণ করে দিলেন, তোমাকে এত পরিমাণ মাসে দেওয়া হবে, তুমি এই শিশুপুত্রকে লালন পালন করো। ফেরাউন জানতেই পারে নাই এই মহিলাই মুসার মা, বুঝতেও পারে নাই। বুঝেছেন কথা? আল্লাহ তাআলার কৌশলের সাথে পৃথিবীর কোনো রাজা বাদশার অত্যাচারের কৌশল খাটে নাকি? কি খাটে? কি বলেন? আপনি নিকট অতীতের ইতিহাসের দিকে তাকান। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকসে অত্যাচার বিচার জনগণের কম করে নেয়। শেষ পর্যন্ত জনগণ আন্দোলন করতে 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 প্রেসিডেন্টকে ধরবেন, প্রেসিডেন্ট মায়ের হাত থেকে বাঁচানোর জন্য পালিয়ে বিদেশ চলে গেলেন। তারপরে মিশরের প্রেসিডেন্ট হুসনি মুবারক 2 দশকের বেশি শাসন করেছে মিশরের লোকজন। অত্যাচার অবিচার করতে আর শেষ থাকে না, বিশেষ করে ইসলামপন্থী যারা ছিল, এ আলেম ওলামা, এদের প্রতি অত্যাচারের শেষ রাখে না। শেষ পর্যন্ত কি হলো ভাই? ক্ষমতা ছাড়তে হলো কিনা?
এরপরে তিউনিসিয়ার প্রেসিডেন্ট 40 বছর দেশ শাসন করেছিল, শেষ পর্যন্ত তার ক্ষমতা ছাড়তে হয়েছে। ছাড়তে হয় না? এগুলো তো নিকট অতীতের ইতিহাস, দূরে যাওয়ার দরকার নেই। দূরে যাওয়ার খোঁজেন, আশেপাশের ইতিহাসগুলো খোঁজেন। যারাই জালিম হয়েছে, যারাই অত্যাচার অবিচার করেছে, সর্বশেষ পরিণতি পৃথিবীর বুকে কারোই ভালো হয় না। এটা তো নগদ শাস্তি। কিন্তু মহান রাজাধিরাজ, সকল ক্ষমতার মালিক যিনি, তার বিচার তো মানে আসলটা তো বাকি আছে। দুনিয়ার বুকে যা তিনি দেখেন, এটা তো নগদ নগদ পাওয়ানো, আর এটা তো বোনাস, এটা আসল, এটা তো বোনাস অতিরিক্ত। কিন্তু যেটা আসল পাওনা সেটা তো রয়েছে, সামনে রয়েছে। এই জন্য যখন হাসরের ময়দান কায়েম হওয়ার আগে, কিয়ামত যখন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মহান মালিক আল্লাহ একমাত্র একা থাকবেন, তখন তিনি ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার রাজা বাদশার তোর কোনো অভাব নেই, বলো আজকের দিনের রাজত্ব কার? কোন রাজা প্রজা, ধনী গরিব কেউ থাকবে? কে উত্তর দিবে? আল্লাহ নিজে আবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি খুব কঠোর। আল্লাহ তাআলার অনেক নাম আছে, আল্লাহ অনেক দয়ালু, আবার অনেক কঠোর। আল্লাহ রহিম, রহমান, আবার জাব্বার, আবার কহ্হার। এই জন্য ভাই, যদি আপনার টাকা পয়সা থাকে, পারলে লোকজন উপকার করেন, বাসায় বাস দেওয়ার চেষ্টা করছেন না। এই সম্পদ, এই টাকা পয়সা যে আপনার কাছে চিরকাল থাকবে, এটার গ্যারান্টি আপনিও দিতে পারবেন না। সকালবেলার ধনী রাজা বিকালবেলার প্রজার খয়রাতি হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? হ্যাঁ, কি বলেন, হয় কি হয় না? সকালবেলায় ধনী, বিকাল বেলায় খয়রাতি। সকালবেলায় প্রতাপশালী ক্ষমতাবান, বিকাল বেলায় সব শেষ। কি হয় কি হয় না বলেন? আজকে আপনি ধনী হয়েছেন, আপনি ক্ষমতাশালী হয়েছেন, ইচ্ছা করলেই মানুষকে জুলুম করতে পারেন, ইচ্ছা করলেই পারেন। এতটুকু মনে রাখবেন, আপনার পিছনে একজন মহান মালিক কিন্তু আছেন, তাকে ভয় করবেন, ভয় তাকে করবেন। ক্ষমতা কারো চিরকাল থাকে না। মনে রাখবেন তিনটা জিনিস, একটা হলো গায়ের বল, আরেকটা হলো ক্ষমতার বল, আর একটা হলো সম্পদের বল। এই তিন বল কোনো মানুষের জন্য স্থায়ী না। গায়ের বল, ক্ষমতার বল আর সম্পদের বল, এই তিন বল কোনো মানুষের জন্য স্থায়ী না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আজকে হাসপাতাল যান শেখার জন্য, যে দেখবেন কত বড় বড় গায়ের শক্তির অধিকারী ব্যক্তি হাসপাতালে বেডে আর শুয়ে আছে, নড়তে চড়তে পারে না। কোথায় গেল গায়ের শক্তি? কোথায় গেল সেই গায়ের শক্তি? আজকে কবরস্থানগুলো যান, সেখানে যে দেখবেন প্রতাপশালী বাদশা, রাজা বাদশা, প্রেসিডেন্ট গুলো কবরে শুয়ে আছে। কবর খুললে দেখবেন সেখানে তার অস্তিত্বই নাই। কোথায় গেল সেই ক্ষমতা? হ্যাঁ, কত ধনী আজ কবরে শুয়ে আছে, কত গরিব শুয়ে আছে, কবর খুঁজলে দেখবেন তো সব একই। তাহলে কেন ভাই এরকম জুলুম নির্যাতন? এই আয়াতটা ভালো করে মনে রাখবেন। আপনি যদি ইমানদার হন, মুসলমান হন, আল্লাহ তাআলা এক আয়াতে যে কথাগুলো বলেছেন, এগুলোই যদি আমরা পালন করি, আমাদের জীবন ধন্য। আল্লাহ কি বলেছেন? অল জারিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। অল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াসওয়াহিব বিল জামব, তোমার পাশে যে তোমার সাথী আছে, এই সাথীর সাথেও ভালো ব্যবহার করো। এটার মানে কি? আমি কাজ করছি, আমি গাড়িতে যাচ্ছি, বিমানে যাচ্ছি, আমার পাশে যিনি বসে আছেন তিনি আমার সাথী, চলার পথের পাশের সাথী। তার প্রতি কোনো জুলুম আমি করব না, তার কোনো ক্ষতি করব না, সে আমার চলার পথের সাথী। এটা আল্লাহর নির্দেশ।
আমি কাজ করছি, আমি কর্মচারী, আমার পাশে আরো কর্মচারী আছে, তারা আমার কলিগ, তারা আমার সহকর্মী, আমার শক্তি আছে তাদেরকে জুলুম নির্যাতন করার, কিন্তু আমি করব না। এটা কার আদেশ? এটা আল্লাহ তাআলার আদেশ। তোমার পাশের সাথীর সাথে তুমি ন্যাক ব্যবহার করো, ভালো ব্যবহার করো। অবনিস সাবিল, শুধু কি তাই? তোমার সাথে যারা পথে চলতে আছে, পথের প্রতীক মুসাফির ভ্রমণে আছে, তাদের সাথেও ভালো ব্যবহার করো। সুযোগ পেয়ে দুই আঙ্গুলের ব্যবসা করিও না। কি ভাই, দুই আঙ্গুলের ব্যবসা বোঝেন? দুই আঙ্গুলের ব্যবসা করতে কোনো পুঁজি টুজি লাগে না, একটু বুদ্ধি লাগে, কৌশল লাগে। বুঝলেন? দুই আঙ্গুলের ব্যবসা মানে বিনা পুঁজির ব্যবসা। পকেটে ভালো একটা মোবাইল দেখছেন, টাকা দেখছেন, মানি ব্যাগ দেখছেন, এই সুযোগে ভিড়ের মধ্যে দুই আঙ্গুল দিয়ে পুরো হাত দিলে তো ধরা পড়বে, কৌশলে দুই আঙ্গুল দিয়ে নিয়ে ভাগছে। এটার নাম হলো দুই আঙ্গুলের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। এটা করিয়েন না ভাই। এরকম লোকসান তো আমিও করছিলাম। ঢাকা গেছি 2008 সালে, সাথে একটা বাটন ফোন, লং কাট দিয়ে বেরোইছি, রিক্সাটা ফোন দিবে যে আমি আসতে আছি, মোবাইল নাই। মোবাইল কি? নিশ্চয় দুই আঙ্গুলের ব্যবসায় আমরা ধরছিল, বুঝতেই পারিনি। বুঝলেন কথা? মোবাইলটা নিয়ে গেছে। এরকম ক্ষতির মুখে আপনারাও এরকম এখানে আসেন, এরকম পড়ছে সবাই, নাও কেউ কেউ তো করছেন না। সুযোগ পেয়ে আরেকজনের ক্ষতি করার অধিকার নাই, এটা একটা জুলুম। আল্লাহ এখন বলছেন মা মালাকাতা ঈমানুকুম, তোমাদের অধীনে যারা আছে, তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, তাদের উপরে কি ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করিও না। কি বলেন? এই আয়াতটা সরকারের জন্য প্রযোজ্য কিনা? আমরা দেশের সাধারণ জনগণ, আমরা তার প্রজা, তার ক্ষমতার অধীনে আমরা আছি। এখন ক্ষমতা পেয়ে যদি আমাদের প্রতি জুলুম নির্যাতন করে, তাহলে কি সে আল্লাহ পাকের আদেশ পালন করলো? তা আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু, শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না মান কানা মুখতাল, যেই ব্যক্তি হয় উদ্ধত অহংকারী, ফাখুরা, গর্বিত। আল্লাহ এই সমস্ত উদ্ধত অহংকারী গর্বিত লোকদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন। এবার আসুন, যে আয়াতটি তেলাওয়াত করছিলাম, আজকে মানুষ মনে করে ক্ষমতার চেয়ার পাইলে এটা আমার আজীবন চিরকালের জন্য থাকে, মনে হয় এটা আমার কাছ থেকে কেউ কেড়ে নেবে না। কিন্তু আসলে ভাই ক্ষমতার মালিককে বলেন তো, ক্ষমতার মালিককে? ক্ষমতার মূল মালিক তো আল্লাহ। শুনেন আল্লাহ তাআলা এই সম্পর্কে কি বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে রাজাধিরাজ রাজ্যপতি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো, ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নাও, ক্ষমতা কেড়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো। ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে অপমানিত করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতেই সব কল্যাণ, তুমি সব কল্যাণের মালিক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব বিষয়ে ক্ষমতাবান। কি বলেন? মহান প্রতাপশালী বাদশাহ নমরুদের পরিণতি কি হয়েছিল বলেন? নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলাকে আকাশ থেকে এই রাসায়নিক বোমা ফেলেছিলেন, অ্যাটম বোমা ফেলেছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে সেনাপতি হিসেবে পাঠিয়েছিলেন। কি করেছিলেন কম দেখি একটু? তো ইতিহাস তো আপনারা জানেন, মানেন না আর কি। একটা আতুর মশা, যেটাকে আমরা কি বলি ল্যাংড়া, ন্যাংটা না ল্যাংড়া। এই নমরুদ দৌড়াতে দৌড়াতে তার রাজপ্রাসাদে ঢুকছে, খাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের খোদার সৈন্যবাহিনী মশা তো আমার সৈন্যবাহিনীকে রক্ত তো খাইছে, গোস্ত খাইছে, আপনি ঘুরে আছে ময়দানে, তা আমারও তো ধরবে। দৌড়ে ঢুকছে রাজপ্রাসাদে, পিছনে একটা ল্যাংড়া মশাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। নমরুদ তুই যাবি কই? নাক দিয়ে ঢুকছে মাথার ভিতরে, কুটকুট করে মাথার মগজ খেয়ে সব শেষ। কথা বলেন, আল্লাহ কি এখনো আছেন না মারা গেছেন? আছেন না? তো অতএব যারা একটু ক্ষমতার অধিকারী হয়েছে লাভ হয় না, এত লাফান কেন? হ্যাঁ, সিংহ মাসের মধ্যে একটু ক্ষমতা হয়, লাভ দান উল্টা পথে। সিংহ ধরতে গেলে তো সামনে যায় না, যায় কোন জায়গায়? যারা একটু কৌশলী তারা জাল পিছনের দিকেই ভাতে, আর রাতটা সামনে দিয়ে দেয়। পিছনে কিন্তু বাঁচছি, লাভ দিলে সেখানেই যাইবা। তো
এরকম ক্ষমতাবানরা চিংড়ি মাছের মতো লাভ হয়, কিন্তু যখন ধরে সব জায়গায় কি। বাংলাদেশ আমাদের তো একটা জ্বলন্ত সাক্ষী, এটার উদাহরণ আমাদের দেওয়া লাগে না। বাংলাদেশের এই ক্ষমতাবানদের পরিণতির উদাহরণ আমাদেরকে কি এটা দেওয়া লাগে, এটা বোঝানো লাগে না। আয়নাগর বানিয়েছে, শোনেন না? আয়নাগর জুলুম নির্যাতনের শেষ রাখে না, জেলখানা তো সব বন্দি আর ভর্তি, বিশেষভাবে টর্চার সেল তৈরি করেছে আয়নাগর। এগুলা ভেঙে দেওয়া লাগে না কি? এত ক্ষমতাশীল হয়ে গেছেন, আজকে ক্ষমতা কই? হ্যাঁ, আজকে ইঁদুরের করতে পালান কেন? মেট্রো রেল ভাঙছে জনগণ, সেখানে যা কান্নাকাটি করে শত শত যুবক ছেলে এদেশের শত শত জনগণকে নির্মমভাবে অত্যাচার করে গুলি করে হত্যা করলো, সেই সময় আর প্রধানমন্ত্রীর চোখে পানি নাই। তাহলে এদেশের জনগণকে আপনি পশু ভাবছেন মনে হয় না? এরা পশু, একটা পশুকে হত্যা করতে গেলেও হৃদয় কাঁপে। আর এদেশের জনগণকে পশু ভেবে ক্ষমতাকে চিরস্থায়ী মনে করে অত্যাচারে বিচার করছেন। আজকে পালিয়ে গেলেন কেন? থাকতেন জনগণের সামনে বুক টান করে থাকতেন, দেখতেন জনগণ আপনাকে আলু ভর্তা করে না হালুয়া করে। হ্যাঁ, এখান থেকে শিক্ষা নেন, অত্যাচার অবিচার করে কেউ পার পাবে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ সময় মতো ধরেন, আল্লাহ দোষী দিল দেন, আল্লাহ ছেড়ে দেন না। অতএব ক্ষমতার চেয়ারেই যাই যান বা যাবেন, লাফায়েন না, চিংড়ি মাছের মতো লাফায়েন না। চিংড়ি মাছের ঠ্যাং ভাঙ্গার মতো মহান মালিক কিন্তু আল্লাহ আছে। ওই নমরুদকে যে আল্লাহ ঠ্যাং ভাঙ্গা একটা মশা দিয়ে ধ্বংস করেছেন, ভয়ঙ্করভাবে পানিতে চুবিয়ে হত্যা করেছেন, সে আল্লাহ কিন্তু এখনো আছে। অতএব বেশি ফালাফালি করিয়েন না, লাফালাফি করিয়েন না, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। দুনিয়াতে ভালো থাকবেন, পরকালও ভালো থাকবেন। আমরা জনগণ অত্যাচার বিচার করি নেই, আমরা নিজের ঘরেই বহাল আছি। আজকে যে সমস্ত মন্ত্রী এমপিরা বড় বড় কথা বলতো, আজকে তারা কোথায়? আর আজকে কোথায়? চুরি করে ভালান কেন? জনগণের যদি বন্ধুই হন তো জনগণের সাথে থাকেন। হ্যাঁ, আল্লাহ এই সমস্ত জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে যেন আল্লাহ বিদেশি শত্রু, দেশের শত্রু, সব শত্রু ষড়যন্ত্র থেকে হেফাজত করে। যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য কি নেক ব্যবহার করার, সৎ ব্যবহার করার, ভালো ব্যবহার করার মতো তৌফিক দান করে। যারা সুন্নাত করেন নাই পড়ে নেন।